সালাম দেওয়া যেমন বরকতের দোয়া, এই সালামটাকে অশুদ্ধ করে উল্টা পাল্টা দিলে তখন আবার গজবের দোয়া। কথা বুঝতে পেরেছেন? সালাম দেওয়া যেমন বরকতের দোয়া, সালামটাকে ঘুরাইয়া অশুদ্ধ উল্টো পাল্টা ভাবে যদি বলে তাহলে আবার গজবের দোয়া হবে। এজন্য শুদ্ধ করে সালাম দেওয়া লাগে। আফসোস মুসলমানের জন্য, আমাদের কপাল কি পরিমাণে পুড়ছে যে সালামটা পর্যন্ত আমরা শুদ্ধ করে দিতে জানি না। বয়স আমার 50 হয়ে গেছে, দুনিয়ার লাইনে শিক্ষা মোটামুটি কম অর্জন করি নেই। দুনিয়ার লাইনের আমার সম্মান, আমার মর্যাদা মোটামুটি অনেক ভালো আছে, কিন্তু আমি কি পারি নাই, সালামটাকে শুদ্ধ করতে পারি নাই। এর থেকে হতভাগা দুর্ভাগা কপাল পোড়া আমার জন্য আর কি হতে পারে? আমি একজন মুসলমান, অথচ আমি সালামটা শুদ্ধ করে দিতে পারি। আমি আমার নিজেকে মুসলমান দাবি করি, আমার বয়স 50 হয়ে গেল, 40 হইল, দাড়ি চুল কালো ছিল এখন সাদা হয়ে গেছে, শরীরে অনেক শক্তি ছিল, চামড়া ছিল টাইট, এখন সেই চামড়া এখন ঢিলা হয়ে গেছে, লুজ হয়ে গেছে। মানুষ বলে মিয়া তোমার তো অর্ধেক কবরে চলে গেছে, কিন্তু আমি সালামটাকে শুদ্ধ করতে পারিনি। বলেন এর থেকে দুঃখ আর কি থাকতে পারে? রাগ করেন না, চেষ্টা করুন, চেষ্টা করলে সম্ভব, কিন্তু আমাদের চেষ্টাই নেই। 2টা দিন যদি কেউ সুন্দরভাবে একটু প্র্যাকটিস করে, মাস্ক করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কমপক্ষে এতটুকু, তো এইটাকে শুদ্ধ করা কোনো ব্যাপার? আপনি যদি মাত্র 29টা অক্ষরকে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন, কয়টা অক্ষর? একটু সবাই জবান খুলে পড়েন। 29টা। 29টা অক্ষর যদি আপনি শুদ্ধ করে উচ্চারণ করা শিখতে পারেন, তাহলে আপনি দোয়া পড়েন, সালাম দেন, কোরআন শরীফ পড়েন, যা পড়েন সব শুদ্ধ হয়ে যাবে। অক্ষর কয়টা? মাত্র 29টা অক্ষর আরবি। কারণ দোয়া দুরূদ যা কিছু পড়ি সবই তো আরবিতে নাকি? তো এই গোটা কোরআন শরীফটাই তো 29টা অক্ষরের দ্বারা প্যাকেট। তো আপনি যদি দৈনিক একটা করে অক্ষর শুদ্ধ করতেন, 1 মাসের বেশি লাগে? দৈনিক একটা, যে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমি দৈনিক একটা করে অক্ষর শুদ্ধ করব। এই একটা অক্ষর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কেউ প্র্যাকটিস করে, তো 1 মাসে তো 29টা অক্ষর তার শুদ্ধ হয়ে যাওয়ার কথা। আর 29টা অক্ষর শুদ্ধ, তার মানে আপনি আরবি লাইনে নামাজের সূরা কেরাত, দোয়া দুরূদ মাসনু যা পড়েন সব শুদ্ধ। এই হিসাবটাই বুঝে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের সহিহ বুঝ দান করুক, সকলে বলি আমিন। বেশি থেকে বেশি পরিমাণে সালাম প্রচলন করি, নিজেও সালাম দেই, সন্তানদেরকেও সালামের প্রচলন শিখাই, এবং ফ্যামিলির ভিতরে বেশি বেশি সালামের প্রচলন করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলের সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।